কথা হলো যে সুদ খাওয়া যে কথা, গু খাওয়া একই কথা। সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু করে গরুর গোস্ত খাও, একটু ফ্রিজে করে গু নিয়ে খাও। না না, খুব খুব খারাপ লাগতেছে নাকি? স্ত্রী শুরু হয়েছে তো, আমার ওয়াজ করলে এইরকমই হবে। আহা, আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে এখন তো নাউজুবিল্লাহ করছারি, কিন্তু সুদ কত? চা দিলে তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন যে আমি আছি, এখন নাউজুবিল্লাহ আসতেছে, এটা বুঝাচ্ছে যে আমরা খুব ভালো। না না, আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। ভাই সুদ কেন খাবে? যে সুদ খাবে এক টাকা অথবা মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জিনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, তো জোরে কর। তাহলে জিনা এই গুনাহ না, অমি মানুষের সাথে না, আপন মায়ের সাথে। তে আপন মায়ের সাথে যে সুদ খেতে পারে, সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তো লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খালি? আমি তো ঠিক করি, তা ঠিক করেছে দুইজন, আর সব চুপচাপ রয়েছে। আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে বাচ্চা অন্তরে কান্দের করছে কেটারে। ভাই কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাসেন বাদ দেন, বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না। তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি, অত এদিকে এটাকে তওবা। তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, কেউ জোরে কর। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবো না, ঘুরে যা আবার খাইলে। মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ, যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। সেই সুদ করে না আবার মসজিদে যায় আগের কাতারে দাঁড়াইয়া, তখন কিছু বলবে ও লাভ দেয় টাকা, আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। ভাই তোর কি কথা? কথা কর না কে? তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সবসময় করতেছিস, ওটা বন্ধ রাখ। এদিক টাকার, এদিক টাকার, সিয়ারা কি একবারে খারাপ দেখি না। না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিনেও লাগে নাই, লাগবেও না ইনশাআল্লাহ। কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না, যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছেন? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে না খেতে তো, এটাও তো হালাল। আবার না কয় পেল, এটা তো হালাল। আপনারা থুতু, এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কথা কন? 1 নম্বর হালাল, 2 নম্বর রুচি সম্মত হইতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফেরফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওটা আপনার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে, তাহলে হালালটা খাইলেন না। আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোট কোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? শুনবে হ্যাঁ, যা কোন হিসেব নিকেশ করে বলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলে আমার বান্দা, করো না কোন রকমের দান্দা। আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলাম আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর জীবনে করবো না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিয়ে দেব। এই জন্য কোরআন শরীফ ধরি বাদান বসে বসে পড়িয়ে, এরপরে মুখে যদি বাদান পার রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাদান টুপি, গায়ে থাকে বাদান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো এক নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আসে, কুটুম আসে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান করি, তাকে আদর পারিয়া দেই বাদান চাদর। আর তো মনে করে আমার বড় কদর, হাই পারিয়া দে বাদান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে খানা, একটা তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো আসে বাদান মনের মধ্যে গুনগুননে গান। তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ মাত্রই মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাদান কেউ বাঁচবে না, বাঁচা বাদান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান, একটা মেয়েটাকে বাদান শোয়া রাখছে, চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কান্দো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের চোখে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়িমা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব। এইটাই তো দুনিয়ার নিয়ম। যেরকম ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছিস, বল তুই যে আসার মারবো না একটা। একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আসি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। কি যেন বলতেছিলাম? বুড়িমা। আল্লাহ নবী বললেন, বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমু যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মিয়াকে অল্প দিনের হায়াত দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, বুড়ি মা, মিয়ার জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মিয়ার বয়স কত? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মিয়ার বয়স হলো 400 বছর। যেরকম কয়শো বছর? মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে
আমার মেয়েটাকে নিয়ে গেল, আর আমি বুড়ি মানুষ, আমাকে 500 উপরে বয়স দিছে। এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেক দিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500 উপরের, আমার মেয়ের বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মেয়েকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন, বুড়িমা, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সও আছে না 3টা সও আছে? আল্লাহ নবী বলেন, একটা সও নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়েকে জন্ম দিবে? এবার আল্লাহর নবী বললেন, বুড়িমা, শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে, আপনার 30 টাকার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কতক্ষণ? এই যে আমরা ঘর বাড়ি দিবে, আমি তো দিছি 5 তলার ফাউন্ডেশন। এই নরসর করো ওখানে, আমি তো দিছি 5 তলার ফাউন্ডেশন। আমার ভাইরা, আমার কথাও প্রত্যেক করেন না, আপনি কি ভালো বলবে মানুষ? আমি তো আসেই গেছি এখন স্টেজে, তারপরে কি আপনার বলা লাগবে? ও, আমার সাথে বালবালাই করতেছ, তাই না? তো তুমি বলতেছ, আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা, খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়িমা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে? বলে, হ্যাঁ, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে। শুধু তাই নয়, বউ থুইয়া পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাদান, আপনার শতকরা বাদান 40% বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ বাদানা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মেয়ের সাথে বাদান প্রেম করতেছে, অন্য মেয়ে নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে